আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি চিংড়ি মাছ দিয়ে দুন্দল রান্না। তো এখানে আমি ফার্স্টে সবকিছু কেটে নিচ্ছিলাম। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে দুন্দলটা এভাবে গোল গোল করে কাটলে আমার কাছে দেখতে সুন্দর লাগে। তো এভাবে করে কেটে নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে এবার রান্নায় চলে যাব। কড়াইতে তেল গরম করে দিয়ে দিব রসুন ২টা থেতলে, রসুনটা একটু কালার ছেড়ে দিলে তখন দিয়ে দেব চিংড়ি মাছ। এ পর্যায়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আর কালার আসে। চিংড়ি মাছটা আমি ২ মিনিট ভাজার পরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে ভেজে নিব আরও ২ মিনিট। এরপর দিয়ে দেব আদা, রসুন, সরিষা বাটা এবং বাদাম বাটা। এগুলো দিলে ফ্লেভার ভালো আসে। এরপর এগুলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব এবার স্বাদ অনুযায়ী লবণ, আধা চামচ হলুদ গুঁড়া। দুন্দুল বেশি নিলে গুঁড়া মশলাগুলো বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন, আর ঝাল পছন্দ অনুযায়ী খাবেন। এরপরে দিবেন, এরপর দিয়ে দেব গুঁড়ো মশলা আধা চামচের কম। এরপর দিয়ে দিব জিরা গুঁড়া আধা চামচ দিয়ে এবার সবকিছু ভালো করে কষিয়ে নিব। ৫ মিনিট ধরে কষিয়ে নিব যাতে কালারটাও চেঞ্জ হয়ে আসে আর তেলটাও ছেড়ে দেয়। এরপরে দিয়ে দিলাম সুগন্ধি পাতা। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব আলু কুচি, যেভাবে আমরা আলু ভাজিতে কাটি ওইভাবে। এরপরে দিয়ে দিব দুন্দল। এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। দুন্দল থেকে পানি যেটা ছাড়বে ওটা দিয়ে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। চুলাটা লো ফ্লেমে রেখে দিব যতক্ষণটা দুন্দলটা সেদ্ধ হয়। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। দুন্দলটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন রান্না কমপ্লিট। ধনিয়া পাতা দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।